যেই না ছেলেকে ঠাকুর চলে যেতে রাজপুত্রের কাছে, এবার যেমনি ওখান থেকে পালাতে যাচ্ছে রাজপুত্রা হাতটা ধরেছে, ঠাকুর জলে ডুবো। ঠাকুর বলে তুমি কে? বলে আমি নিয়তি। আঁকড়া দিচ্ছে সেটাও আমি, সাপ সেটাও আমি, নারী সেটাও আমি, আর তোমাকে মারার জন্য রাজার পুত্র হয়ে জন্মেছি সেটাও আমি। হরি চলো ঘরে পরিবার তাই যাহা লিখেছে বিধি তোমার লালা তয়ু হরি হইলা যাহা লিখেছে বিধি তোমার লালা তয়ু করে। যাহা লিখা আছে তাই হবে। রাধারানী নয়ন ধারে বক্ষমাসি কাঁদছে, কৃষ্ণ হারা হলে ভক্তিমতী মায়েরা সাপ যদি মরি হারা হয়, সাপের যেমন অবস্থা হয়, মা যদি সন্তান হারা হয়, ভক্তিমতী মায়েরা একটা সন্তান যদি ছাদ থেকে উপরে পড়ে যায়, সন্তান যদি ছাদ থেকে উপরে পড়ে যায়, আচ্ছা বলুন তোমার ছেলেটার যত না লাগে মায়ের তার চাইতে দ্বিগুণ লাগে। যে সন্তান সঙ্গে যাবে না, যে সন্তান বড় হলে হয়তো ভাতও দেবে না, যে সন্তান বড় হলে হয়তো মারামারিও করতে পারে, সেই সন্তানের জন্য মায়ের যদি এত ব্যথা লাগে, তাহলে এই দেহটাকে ছেড়ে যদি আত্মা চলে যায়, আপনারা কৃপা করে বলুন তোমার দেহটার কত ব্যথা লাগে। আমার দেহ হলো রাধারানী, আত্মা হলো গোবিন্দ, গোবিন্দ দেহ ছেড়ে চলে যেতে করতে পারে আমার রাধারানীর কত ব্যথা। সখীরে বলে সখীরে আমার এখন দশা কেমন জানিস? আমার গোবিন্দ একা যায় না, তাকে নিয়ে গেছে জানিস। আমার ভয়ানক নিদ আর ভয়ানক দুঃখ হবে সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম। ভক্তিমতী মায়েরা সদগুরু বৈষ্ণব, আপনার যত বড় পাত্র গেল সেখানে আর কতবার ওরে কাল বলে কালা গেল মধুপুরে, সেখানে আর কত বাকি। কাল বলে কালা, আস্তে আস্তে গোবিন্দ যাবে নাই বা কেন? একটা কথা ভালো করে চিন্তা করবেন, আপনি সৎ লাইনে যদি থাকে, লাইনটা যদি আপনার সোজা থাকে তাহলে কৃপা আপনি পাবেন। লাইন যদি ঠিক করতে না পারেন তাহলে দোষ কিন্তু আপনার। লাইন যত সোজা থাকবে, সৎ পথে হাঁটুন, একদম অসৎ পথে গেলে চলবে না। সৎ পথে হাঁটতে হবে। মানুষ করে জন্মগ্রহণ করে অসৎ চিন্তা করলে হবে না, সৎ পথে হাঁটতে হবে। এই যে আজকে ছেলেটা রাস্তার পাশে একটা গর্ত খুঁজছে,
ছেলেটা রাস্তার পাশে একটা গর্ত করছে, আর সেই রাস্তা দিয়ে একজন রাজা ঘোড়ার পিঠে যাচ্ছে। রাজা ছেলেটাকে বলতে, হ্যাঁ রে তুই কি করছিস? বলে, মহারাজ আমি রাস্তার পাশে গর্ত খুঁজছি। বলে, রাস্তার পাশে গর্তটা কেন? ছেলেটা বলছে, মহারাজ এই রাস্তা ছেড়ে যে বেরাস্তায় যায়, রাস্তা ছেড়ে যে বেরাস্তায় যায় সেই গর্তে পড়ে হাত না হয় পা ভাঙে। রাজা বলছে, দারুণ কথা বললি তো বাবা। হ্যাঁ হ্যাঁ রে, তোর নাম কি? না, আমার নাম গোপাল। তোর মা বাবা? আমার মা বাবা কেউ নাই, আমার মা বাবা বিশ্ববাসী। আরে তোরও বাবা নাই আর আমারও ছেলে মেয়ে। তোরও বাবা নাই, আমারও ছেলে নাই, তুই আমার সঙ্গে চল। রাজা গোপালকে চাপিয়ে ঘরে নিয়ে এলো। রানীকে বললো, রানী রানীকে বললো, ও রানী দেখো, তুমি তো কোনোদিন মা হতে পারো নাই, আজকে গোপাল নিয়ে এলাম, এই গোপাল আজ থেকে তোমাকে মা বলবে। গোপাল তোমাকে মা বলবে। গোপালের তখন 12 বছর। এই দেখুন, যখনই গোপাল ঘরে এলো, ভগবানের লীলাটা কেমন দেখুন, ভগবানের কৃপাটা কেমন দেখুন। এতদিন রানী মা হতে পারে নাই, আজকে যখনই গোপাল ঘরে এলো রানীর পেটে বাচ্চা এলো। রাজা চিন্তায় পড়ে গেল, যদি মেয়ে হয় বিয়ে দেবো, শ্বশুর বাড়ি চলে যাবে, আর যদি ছেলে হয় তাহলে সম্পত্তিটা ভাগ হয়ে যাবে। কি হলো মা? 10 মাস 10 দিন পরে টুকটুকে একটি পুত্র সন্তান জন্ম। রাজা তো চিন্তায় পড়ে গেল।